হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে একটু নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এখন বেরিয়েছি দুজনে, দেখতেই পাচ্ছ। পুগুন বাড়িতে আছে, দুপুরবেলা যত ঘুমাচ্ছে। তো এখন আমরা একটু যাচ্ছি প্ল্যানেট। জানি না খোলা আছে কি বন্ধ আছে, যা সমস্যা চলছিল মাঝে। তো দেখি এখন গিয়ে একটু জুতো কেনার আছে, সিলেদার্স যাবো প্রথমে। চলো তাহলে যাওয়া যাক। এই গরমে এত কষ্ট হচ্ছে, আগে রিক্সা নিয়ে নিয়েছি, মানে বাসটায় যাবো, তারপরে ওখান থেকে মেট্রো ধরবো, প্ল্যানেটে যাবো। যদিও বা এটা বর্ষাকাল, মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, কিন্তু যখনই বৃষ্টি হচ্ছে না তখনই এত গরম লাগছে যে কি বলবো। দেখতেই পাচ্ছ তোমরা, এত রোদ উঠেছে যে আর পারা যাচ্ছে না। যাই হোক, বাস ধরে আমরা চলে এসেছি বেলগাছিয়াতে। এবার যাবে বর টিকিটটা কাটার জন্য। সব টিকিট দিয়েছি। দাঁড়ো, টিকিটটা কেটে। বর চলে গেছে টিকিট কাটার জন্য। আর তোমাদেরকে না একটা নতুন জিনিস দেখাচ্ছি, মানে আমি অনেকদিনই হয়তো যাইনি, সেই কারণে। মানে মেট্রোতে দেখো, টিকিট কাটার জন্য দুটো কাউন্টার করেছে, একটা ক্যাশলেস আর একটা ক্যাশের আর কি। মানে তোমরা অনলাইন পেমেন্টও করতে পারবে একটু হয়তো তাড়াতাড়ি হওয়ার জন্য। কিন্তু আমার যা মনে হলো ওইটাতে আরো বেশি লেট হচ্ছে। মানে অনলাইনে ওরা স্ক্যানার পাঠাচ্ছে, তারপরে পেমেন্ট করতে হচ্ছে, অনেক সময় নেটওয়ার্কও কাজ করছে না, আর ভীষণ এতে লেটও হচ্ছে। মানে আর দুটো করেই মাত্র কাউন্টার খুলে রেখেছে, একটা ক্যাশলেসের একটা ক্যাশের। সেই কারণে আরও মনে হচ্ছে লাইনটা আরও বেড়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মেট্রো চলে এসেছে। তা দেখতেই পেলে আমরা পৌঁছেও গেছি স্প্ল্যানেট। আর স্প্ল্যানেট দেখো, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আমি তো যখনই স্প্ল্যানেট আসি, মানে পুজোর সময় হোক বা পুজোর বাইরে হোক, এখন তো প্রায় ধরো আমি ওই পুজোতেই এসেছিলাম, আবার ওই এখন ওই 6-7 মাস পর এলাম। সে যাই হোক, স্প্ল্যানেট কিন্তু কোনো টাইমেই আমি দেখি না যে ফাঁকা রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ স্প্ল্যানেটে মাঝে সব আর কি তুলে দেওয়া হচ্ছিল। আর এই দেখো, গ্র্যান্ডের এই রাস্তাটা মোটামুটি এই সাইডের যেমন দেখতে পাচ্ছ তোমরা, বা সাইডে সব ডালা নিয়ে বসে থাকতো আগে, ওগুলো সবই তুলে দিয়েছে। এই সাইডের মানে ডান সাইডের আর কি ডালাগুলোও দেখতে পাচ্ছ, মানে ছোট করে চাপিয়ে দিয়েছে। সবই মোটামুটি খোলা রয়েছে, কিন্তু দেখো স্পেসটা অনেক চওড়া হয়ে গেছে। সেই কারণে দেখো তোমরা এসে ফ্রিলি শপিং করতে পারবে। তোমাদের ওই আগে যেমন কি চাপাচাপি হতো। আর এই দেখো, সেই ওই রাস্তাটা, মানে গ্র্যান্ড থেকে বেরিয়েই যে রাস্তাটা বা সাইডে, সেই রাস্তাটাও দেখতে পাচ্ছ পুরো এই সাইডের, মানে বাঁ সাইডের পুরো জায়গাটা খালি ফাঁকা করে দিয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, অনেকের হয়তো অনেক ক্ষতিই হয়েছে, কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছ ওই জন্য কত চওড়া হয়ে গেছে। তা আমরা যেহেতু বলেইছিলাম জুতো কিনবো, তাই চলে এলাম আর কি সিলেদার্সে। আর সিলেদার্সে তোমাদের কিছু কালেকশনও আর কি দেখিয়ে দিচ্ছি টুকটাক টুকটাক করে। এইগুলো কি করে পড়বো? কোনটা নেবে? আমি যেহেতু পুজোর সময় অনেক কটাই জুতো কিনেছিলাম, 2-3টে, কিন্তু এখন ওই পায়ে কিছুই হচ্ছে না। তোমরা তো জানোই অ্যাক্সিডেন্টের পর, সেই কারণে আবারই আসতে হলো। আমি তো আজকে প্রায় অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে পুরো মানে সিলেদার্সটা আর কি ঘুরেছি, কারণ আমাকে তো এখন প্রপার দেখে নিতেই হবে যে কোন জুতোটা আমার পায়ে হচ্ছে। সেই জন্য সব জুতোই প্রায় একবার করে আমি ট্রাই করে করে দেখছি। যেহেতু পায়ে একটা ব্যথা রয়েছে, আমি কোনো ওই উপরে কোনো বেল্টওয়ালা জুতো আমি পরতে পারবো না, মানে আঙুল কাটাই কোনো কিছু আমাকে কিনতে হবে। সেই কারণে সবই দেখছি। এগুলো না আমি আগে পরতাম, কিন্তু এগুলো ভীষণ আনকমফোর্টেবল, পায়ের ইয়েতে না লাগে আর কি, মানে উঠে যায় পেছন দিক থেকে, আমার সমস্যা হয়। তারপরে যাই হোক, কিনেছি একটা জুতো। আর এখানে পুপুনের ব্যাগ দেখা চলছে। তা আমরা একটা ব্যাগ আর কি চুজও করে নিয়েছিলাম। তো যাই হোক, লাস্ট মোমেন্ট আর কিনলাম না। আর এখানে চলে এসেছি ছেলেদের সেকশনে। বর বিল করছে। এখানে বড় দুটো জুতো নিয়েছে, সেগুলো আর কি আর ব্লগ করা হয়নি। আমি না ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমি না এখন একদম হাঁটতে পারি না খুব একটা, সে কারণে আমি দেখো এরকম বসে পড়েছি, প্রায় ওই বাবু হয়েই বসে পড়েছি। আমি এইটুকু হেঁটেই হাঁপিয়ে গেছি। পুজোর সময় কিভাবে কি শপিং করবো আমি তো নিজেই জানি না। আর এখানে দেখো টুকটাক টুকটাক আর কি স্ট্রিট শপিংও দেখিয়ে দিচ্ছি। কোয়ার্ড সেটগুলো দেখো, এখানে এরকম ম্যাচিং করেও তোমরা নিতে পারো, হয়তো আলাদা আলাদাই বিক্রি হচ্ছিল। তোমাদের তো বললামই আজকে ভীষণ রকম রোদ ছিল, দেখতেই পাচ্ছ তোমরা বাইরের ওয়েদারটা। সেই কারণেই লেবুর জল খেতে চলে এসেছি। আমার বেসিক্যালি লেবুর জল মানে শরবত খেতে ভীষণ ভালো লাগে। এটা কি দিচ্ছে? তাই বর কি বললো কি সোডা ফোডা দিয়ে কি একটা নেবে, তো ওটাই নিচ্ছে।
কিন্তু ওই শরবতটা ভালোই ছিল, খারাপ ছিল না, মোটামুটি ভালোই খেতে ছিল। আর দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কত চওড়া হয়ে গেছে। আবার চলে এসেছি ওই গ্র্যান্ডের নিচের যে রাস্তাটা, বর এখানে নিচে ট্র্যাক প্যান্টস, এই ট্র্যাক প্যান্টগুলো 350 করে ছিল। আমি না বাড়ি গিয়ে সমস্ত মানে যা যা কিনেছি, বেশি কিছু কিনিনি, যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন দেখো একটা জিনিস, ওই দেখো একটু ভ্লগ করছি বলে কেমন হাত দিয়ে আটকে দিল। যাই হোক, তো ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি, মেট্রো ধরে নিয়েছি, এবার বাড়ি যাবো। আর বরকে বলেছি হাসতে, দেখো বরের কিরম করে রিয়াকশন দিল। হ্যালো, তো আমি তো চলে এসেছিলাম ওই বিকেলবেলা, ধরো 6টা নাগাদ। পরে এসে তো আর কোনো ভ্লগই করা হয়নি, কারণ আমার না ভীষণ শরীরটা আজকে খারাপ লাগছিল, এত গা হাত পা পেন হচ্ছিল, কোমর ব্যথা করছিল। তা তোমাদের সাথে তো তখন শেয়ারই করা হয়নি যে আমি এখান থেকে কি কি কিনেছি, মানে স্প্ল্যানেট থেকে আর কি। প্লেন যাচ্ছে, দাঁড়াও। আর দেখতেই পাচ্ছ এখানে পুপুল ঘুমিয়ে পড়েছে, মানে এখন রাত হয়ে গেছে, আমাদের ডিনার হয়ে গেছে। তুমি দেখাই আমরা দুজনের কি কি আর কি জুতো কেনা হয়েছে। এই যে আমি এই পেয়ারের এইরকম দেখতে জুতো কিনেছি, কারণ আমার তো কিছুই পছন্দ হচ্ছিল না। লাস্টে তাড়াহুড়োর চোটে বর এত তাড়া দিচ্ছিল, এইটাই কিনে ফেলেছি। আর নিয়েছি বরের, তো বললামই দুটো জুতো। এই একটা জুতো হচ্ছে এই রকম, ওই সব সময় পরার জন্য নিয়েছে ও। ওর পায়ে, আমার বরের পায়ে না কোনো জুতোই টেকে না, জানো তো। যাই জুতো কিনে তলা থেকে ছিঁড়ে যায়, না ফেটে যায়, কিছু একটা হতেই থাকে। আর আরেকটাও জুতো কিনেছে, যেটা তোমাদের সাথে পিকচার শেয়ার করে দিচ্ছি, কারণ না ও পরে ফেলেছে অলরেডি, আজকে না আজকেই পরে ফেলেছে, সেই কারণে তোমাদের সাথে পিকচার শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে জুতোগুলো, ক্রক্স টাইপের। তা আমার বরের এটাই পছন্দ হচ্ছে। আর জানো তো, মেয়েদেরও এরকম বেশ এরকম মানে কভার যে ক্রক্স গুলো ছিল, কিন্তু আমার পায়ে তো হবে না, ওই রকম জুতো পরতে পারবো না আমি এখন, সেই জন্য আর নিইনি। পাটা ঠিক হয়ে গেলে নিশ্চয়ই গিয়ে নিয়ে আসবো এই ক্রক্স গুলো। তারপরে কিনেছি, আমি সেরকম কিছু কিনিনি, বরেরই কেনা হয়েছে। এই যে তোমাদেরকে ভিডিওতেও দেখিয়েছি, এইরকম যে ট্র্যাক প্যান্টগুলো হচ্ছে এইরকম, এটা অলরেডি বর পরে ফেলেছে একবার। যাই হোক, দুটো ট্র্যাক প্যান্ট কিনেছে। আর একটা আমি লাস্টে যে ভিডিওটা তোমাদের দেখালাম, যে এরকম ভিডিও করতে দিচ্ছিল না, সেইখান থেকে আমি এই কুর্তিটা কিনেছি। এই কুর্তিটা 200 টাকা করে নিয়েছে। এই কুর্তিগুলো শর্ট কুর্তি, টিউনিক বলতে পারো তোমরা। আর আমি ওখানে যে ভিডিও করতে বারণ করছিল, তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন ভিডিও করতে দেবে না, বললো বারণ আছে, মানে কি সেরকম কোনো কথা বলতে চাইলো না। তো আমি আর কিছু কথা বাড়ালাম না, আমি বললাম ঠিক আছে। তা এই কুর্তিটাই কিনেছি, এটুকুই শপিং করেছি, আর সেরকম কিছু তো কিনিনি। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইকও করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। তবে আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, গুড নাইট।